ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে এবং আমরা আশা করছি যে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে ঠেকানোর, কিন্তু আমরা দেখে এসেছি যে গত 15-16 বছর ধরে একটা ফ্যাসিস্ট সরকার কিভাবে মানুষকে তাদের ম্যান্ডেট বা ভোট দিতে দেয়নি এবং গণতন্ত্র হারিয়ে গিয়েছিল। সো এই হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো নির্বাচন। তো এই নির্বাচনটি বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ, যে পরবর্তী যে সরকার ইনশাল্লাহ আসবে তারা যাতে বাংলাদেশকে আবার সঠিক পথে আনতে পারে। এখন গত 15 বছরে আমরা দেখেছি যে কিভাবে দেশের টাকা লুটপাট হয়ে বাংলাদেশের এই সম্পূর্ণ ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। উপরে উপরে কিছু মেট্রো রেল আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখিয়ে যে অর্থনীতির কথা বলা হয়েছে তা যে কত বড় শ্যাম ছিল এটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে গত 1 বছরে। সো অর্থনীতির অবস্থা যে খারাপ দেশের, এটার মূল কারণই কিন্তু ছিল এই গণতন্ত্রের অভাব এবং কোনো জবাবদিহিতা ছিল না, কোনো বিরোধী দলকে দাঁড়াতে দেওয়া হয়নি। তো এবার যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয় সেটাই আমাদের প্রধান এজেন্ডা। তো আমি আমার এনডিএম এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজের পক্ষ থেকে বলতে চাই যে আমাদের প্রথম এজেন্ডা হলো একটি সুষ্ঠু নির্বাচন হওয়া। আর এনডিএম এই মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা কতটি আসনে দিব এটা এখনো নির্ধারণ হয়নি, বাট আমাদের 300 আসনেই প্রার্থী রয়েছে দেওয়ার মতো। আমরা হয়তো যদি কোয়ালিশনে যাই সেক্ষেত্রে কি হবে সেটাও একটা ডিসকাশনের বিষয়। সো এগুলো আসলে পরবর্তীতে আপনার তফসিল হওয়ার আগে আমরা বলতে পারবো। তো এই মুহূর্তে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত এবং আমি যেটা বললাম যে এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবং একটা কথা যে আমাদের কিন্তু আসলে আর পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই। এখন সামনের দিকে ভালোর দিকে এগিয়ে যদি না যেতে পারি এবং পরবর্তী সরকার যদি নিজেদেরকে দেশের জন্য নিবেদিত না করতে পারেন তাহলে দেশের জন্য একটা ভয়ঙ্কর সেটব্যাক হবে এবং সেখান থেকে ফিরে আসা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমরা মনে করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জনগণের ম্যান্ডেট পুনঃস্থাপিত করা এখন আমাদের এনডিএম এর পক্ষ থেকে প্রথম এজেন্ডা। এক্ষেত্রে আমি আমার ভিউ যদি বলি, আমি সবসময় সেনাবাহিনীকে একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে দেখেছি। যদিও গত সরকারের আমলে আমরা দেখেছি সেনাবাহিনীর কিছু কার্যক্রম প্রশ্নবিদ্ধ ছিল, তারপরেও সেনাবাহিনীর যে চেইন অফ কমান্ড বা বাংলাদেশে তাদের যে তাৎপর্য বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে, সেক্ষেত্রে সেনাবাহিনীকে নিয়ে আসলে অনেকে অনেক ধরনের কথা বলে তাদেরকে উত্ত্যক্ত করে ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন। এক্ষেত্রে আমি এখানে নাম নিব না, কিন্তু আমি দেখেছি যে অনেকে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য সেনাবাহিনীকে অপমানজনক কথাবার্তা বলে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তো আমি সেনাবাহিনীর এগেইনস্টে একটা কথাও বলতে চাই না, কিন্তু আমরা দেখেছি যে সেখানে যে একটা অরাজকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেক্ষেত্রে সেনাবাহিনীর হয়তো আর কোনো উপায় ছিল না, কিন্তু নির্মমভাবে যে মারা হয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাই। এবং এই ধরনের ক্ষেত্রে সেনাবাহিনী বা পুলিশ যেই হোক তাদেরকে আরো সংযমের পরিচয় দিতে হবে এবং সরকার থেকে সেই ধরনের সুস্পষ্ট নির্দেশ থাকতে হবে যে যাতে করে সেনাবাহিনী বা পুলিশ এই ধরনের সংঘর্ষে না জড়ায়। ভিপি নূর সাহেবের সাথে যেটা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। উনি গত সরকারের আমলেও অনেক সাফার করেছেন এবং স্পেশালি জুলাই অগাস্টে ওনার একটা অবদান ছিল। সো কনসিডারিং সব কিছু, এটা খুবই একটা নির্মম পরিহাস যে ওনাকে এই ধরনের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওনাকে এই ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তো আমরা মনে করি যে সেনাবাহিনীর এক্ষেত্রে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, যে এক্ষেত্রে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা কি যারা ছিলেন বা সৈনিক যারা ছিলেন তারা কি কেউ কোনো আওয়ামী লীগের সাথে সংযুক্ত আছেন নাকি। সেক্ষেত্রে আমি মনে করি যে এটা সেনাবাহিনীর কোনো উপর মহলের নির্দেশ বা এই ধরনের কিছু না, এটা হয়তো কোনো ব্যক্তিগতভাবে কেউ কোনো আক্রোশ করেছে নাকি, অথবা ব্যক্তিগতভাবে কেউ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের তাবেদারি করছে নাকি, সেটা খতিয়ে দেখা অবশ্যই প্রয়োজন। নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। তো আমি এখানে মনে করি যে আমাদের মাননীয় প্রধান বিচারপতি উনি একজন খুবই বিচক্ষণ ব্যক্তি এবং এই মুহূর্তে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে ওনার মতো প্রধান বিচারপতি বাংলাদেশ কখনো পায়নি, ওনার মতো এত কোয়ালিফাইড একজন বিচারপতি। সো উনি যখন একটা মিটিং করেছেন মাননীয় আর্মি চিফের সাথে, তো এখানে আসলে এই ধরনের কোনো এজেন্ডা বা কোনো কিছু ছিল না। এটা ছিল যে রাষ্ট্রে আমরা যতদূর এটার ব্যাপারে শুনতে পেরেছি যে রাষ্ট্রের যে অরাজক পরিস্থিতি চলছে সেই বিষয় নিয়েই কথা হয়েছে। এখানে আসলে নির্বাচন পিছানোর কোনো কথাবার্তা হয়েছে বলে আমাদের জানা নেই এবং আমরা এটা বিশ্বাসও করি না। কারণ
আর্মি চিফ যিনি আছেন উনিও একজন বিচক্ষণ ব্যক্তি, উনিও খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন, যতটুকু সংযমের পরিচয় দেওয়া দরকার ওনাকে আমরা দেখেছি যে আর্মির বিরুদ্ধে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা গত জুলাই অগাস্ট আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তারাও আর্মির এগেনস্টে যে ধরনের কথাবার্তা বলেছেন, তারপরেও তিনি যে সংযমের পরিচয় দিয়েছেন তা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় এই সংকটকালীন মুহূর্তে। আর আমি যেটা বললাম যে আমরা এই মুহূর্তে দেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রধান বিচারপতি পেয়েছি। তো এই ক্ষেত্রে আমার কাছে বা আমার দলের পক্ষ থেকে মনে হয় না যে এই মিটিংয়ের মধ্যে ষড়যন্ত্র বা চক্রান্তের কোনো ইস্যু ছিল।